মিষ্টি কুমড়া অনেকেই খেতে পছন্দ করি, আবার অনেকেই খেতে পছন্দ করি না। আর আমি যে খুব একটা পছন্দ করি সেটাও কিন্তু না। তবে আজকে যেভাবে মিষ্টি কুমড়াটা রান্না করেছি খেতে অনেক ভালো লেগেছে, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করি। রান্নার জন্য প্যানে অলরেডি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ। এবার তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কাটা মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়াটা স্লাইস করে কেটে ছুরি দিয়ে দাগ কেটে নিয়েছি। 1 মিনিট ভাজার পর এবার মিষ্টি কুমড়াগুলোকে একে একে উল্টে দিচ্ছি। আর মিষ্টি কুমড়ার কাটার সাইজটা একটু মোটা করে কাটতে হবে, না হলে রান্না করার সময় ভেঙে যেতে পারে। সবগুলো মিষ্টি কুমড়া উল্টিয়ে আরও একবার ভেজে এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। একে একে মিষ্টি কুমড়াগুলোকে উঠিয়ে নিলাম। প্যানে যে অবশিষ্ট তেলটা রয়ে গিয়েছে সেটার মধ্যে বাকি রান্নাটা করব। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ থেতু করা রসুন। 5 ফোড়ন আর রসুনটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। 1 চা চামচ লবণ দিয়ে মিডিয়াম আঁচে মশলাটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মিষ্টি কুমড়ার স্লাইস। একে একে সবগুলো মিষ্টি কুমড়ার স্লাইস মশলাতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এবার মিষ্টি কুমড়ার স্লাইসগুলো উল্টে দিচ্ছি। আবার ওইটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিলাম কিছু চেরা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আর 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, সেই সাথে আমার রান্নাও কমপ্লিট। এই রান্নাতে যা মন চেয়েছে তা দিয়েই রান্না করেছি, বাট খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে। তাই রেসিপিটার নাম দিলাম টেস্টি মিষ্টি কুমড়া। আশা করি আজকে টেস্টি মিষ্টি কুমড়া দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হবে। সবাই ভালো থাকবেন।